আমাদের ব্রেন এবং আমাদের চিন্তার মধ্যে এত বেশি ক্ষমতা আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আপনার এই চিন্তার মাধ্যমে এই পৃথিবীতে যাই কিছু অর্জন করতে চান সেটা আপনি অর্জন করতে পারবেন, অথবা আপনি যাই কিছু হতে চান সেটা আপনি হতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে এটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। আপনার থটস, আপনার ফিলিংসের উপরে আপনার কতটা নিয়ন্ত্রণ আছে তার উপরে নির্ভর করবে আপনি যেটা পেতে চাইছেন সেটা আপনার কাছে আসবে কি আসবে না। ল অফ অ্যাট্রাকশন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড, এই দুটো হলো অনেক বেশি পাওয়ারফুল জিনিস। যদি আপনি এই দুটো জিনিসকে সঠিকভাবে ব্যবহার করাটা শিখে যান তাহলে এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে যুক্ত একটা রিয়েল স্টোরি সম্পর্কে বলবো, যে মানুষটি এই ল এর সাহায্যে নিজের একটা দুটো নয় বরং 5,000 ইচ্ছে পূর্ণ করেছেন। আর কিভাবে উনি ওনার 5,000 ইচ্ছাকে রিয়ালিটিতে পরিণত করেছেন চলুন সেটাই জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। হেলেন হেডসেল একটি এমন মহিলা, ওনাকে কন্টেস্ট কুইন হিসাবে পৃথিবীর মানুষ চেনে। আজ পর্যন্ত উনি যতগুলো কন্টেস্টে এবং লাকি ড্রতে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত কন্টেস্ট উনি জিতেছেন। কিছু মানুষের হয়তো এটা কোইন্সিডেন্ট মনে হতে পারে, কিন্তু কোইন্সিডেন্ট একবার অথবা দুবার হতে পারে, কিন্তু 5,000 বার এটা কিভাবে সম্ভব? আর উনি এই সমস্ত কন্টেস্ট ল অফ অ্যাট্রাকশনের টেকনিককে ব্যবহার করে এবং কনসিয়াসলি ম্যানিফেস্ট করে এই সমস্ত কিছু জিতেছেন। আর ওই কন্টেস্টের মধ্যে বাইসাইকেল, ক্যামেরা, এরোপ্লেনের ফার্স্ট ক্লাসের টিকিট থেকে শুরু করে ট্যাক্সিসে 4,300 স্কোয়ার ফুটের একটি বড় বাংলো আছে। আর এই সব কিছু শুরু হয় যখন 1958 সালে হেলেন নরমান ভিনসেনট পিলের লেখা দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নামের একটি বই পড়েন। ওই বইটি হেলেনের চিন্তাকে প্রভাবিত করে। ওই বইটি পড়ার পরে হেলেন এটা তো বুঝতে পারে যে সমস্ত খেলাটা আমাদের চিন্তার উপরে নির্ভর করে। হেলেন এই কথাটা খুব ভালোভাবে বুঝে যায় যে উনি ওনার চিন্তা এবং ব্রেনের সাহায্যে যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো কিছু অর্জন করতে পারবেন। আর একবার হেলেন এই টেকনিকটাকে ব্যবহার করতে চাইছিলেন। আর এই কারণেই হেলেন ওনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেন, বলুন আপনি কি চান, এমন কোন জিনিস যেটা সত্যিই আপনি মন থেকে পেতে চান। আর তখন ওনার হাজব্যান্ড একটি নিউজ পেপার পড়ছিলেন যেখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট কন্টেস্ট ছিল আর প্রাইজ ছিল একটি মোটর বোর্ড। এরপরে উনি বলেন যে যদি আমি এই কন্টেস্টটা জিততে পারতাম তাহলে অনেক ভালো হতো। এরপরে হেলেন ওই কন্টেস্টে পার্টিসিপেট করেন। আর ওই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য প্রতিযোগীকে কোকাকোলা কেন খেতে হবে তার সম্পর্কে 25 শব্দের মধ্যে কিছু লিখতে হবে। হেলেনের জন্য এই কাজটা করা অনেক কঠিন ছিল, কারণ হেলেন নিজে কোকাকোলা খেতেন না। কিন্তু তারপরেও নিজের হাজবেন্ডের জন্য ওই বোর্ডের মধ্যে হেলেন নিজেকে ভিজুয়ালাইজ করেন আর এটা লেখেন, আই এম অ্যালোন উলফ ফিশারম্যান অ্যান্ড কোকস আর মাই সাইলেন্ট পার্টনার, দ্য কন্ট্রিবিউট নো ইয়াকটি ইয়াক, অনলি এনজয়মেন্ট হোয়েন কল্ড আপন। আর এতটুকু লিখেই উনি ইমেল করে দেন। আর ওই কন্টেস্টের উইনার ঘোষণা হবার অপেক্ষা করা শুরু করেন। হেলেনের নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে উনি এই কন্টেস্ট জিতে যাবেন। আর উনি বারবার নিজেকে এবং ওনার হাজব্যান্ডকে ওই মোটর বোর্ডের মধ্যে সম্পূর্ণ ফিলিংসের সঙ্গে ভিজুয়ালাইজ করা শুরু করেন। আর সবশেষে হেলেন এই কন্টেস্টে জিতে নেন। কিন্তু এটা তো ছিল কেবলমাত্র একটি শুরু। এরপরে উনি যত কন্টেস্টে পার্টিসিপেট করেন সেই প্রত্যেকটা কন্টেস্ট এই টেকনিককে ব্যবহার করেই উনি জিতে নেন। আর পরবর্তীতে উনি এই সমস্ত কন্টেস্ট কিভাবে জিতেছেন তার উপরে 1971 সালে একটি বই লেখেন, দ্য নেম ইট অ্যান্ড ক্লেম ইট গেম, যেখানে হেলেন ওনার সমস্ত উইনিং সিক্রেট বলেছেন। হেলেন বলেন ওনার জীবনের প্রতিটা জিনিস ওনার পজিটিভ থিঙ্কিংয়ের রেজাল্ট। আর প্রতিবার উনি ওনার ম্যানিফেস্টেশনকে আরও বেশি পজিটিভ এনার্জি দিয়ে চার্জ করতেন, যে কারণে ওনার জিতে যাওয়াটা নিশ্চিত হয়ে যেত। হেলেন ম্যানিফেস্টেশনের জন্য একটি টেকনিক তৈরি করেছিলেন। আর ওই টেকনিকটার নাম ছিল SPEC টেকনিক, অর্থাৎ সিলেক্ট ইট, প্রজেক্ট ইট, এক্সপেক্ট ইট অ্যান্ড কালেক্ট ইট। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই টেকনিকটাকে ব্যবহার করতে হয়। নাম্বার 1, সিলেক্ট ইট। সবার আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চান, অথবা আপনি আপনার কোন ইচ্ছাটাকে ম্যানিফেস্ট করতে চান। যতটা সম্ভব ততটা ভালোভাবে আপনি আপনার ইচ্ছের সম্পর্কে ডিটেলসে চিন্তা করুন, যেমন ওই জিনিসটার কালার, ডিজাইন এবং তার মডেল কী রকমের হতে হবে। নাম্বার 2, প্রজেক্ট ইট। এই স্টেপের মধ্যে আপনাকে এমনভাবে ভিজুয়ালাইজ করতে হবে যেন আপনি সেটাকে অলরেডি পেয়ে গেছেন, আপনার ওই ইচ্ছাটা ম্যানিফেস্ট হয়ে গেছে আর আপনি ওই জিনিসটাকে অর্জন করে নিয়েছেন। মনে করুন যদি আপনি কোনো কার ম্যানিফেস্ট করতে চান তাহলে আপনি এইভাবে ভিজুয়ালাইজ করুন, আপনি ওই গাড়ির মধ্যে বসে আছেন, আপনি ওই গাড়িতে বসে কী রকমের অনুভব করছেন, ওই গাড়ির মধ্যে থেকে কী রকমের সুগন্ধ আসছে, ওই গাড়ির ড্যাশবোর্ডটা কী রকমের,
ওই গাড়ির ডিজাইনটা কী রকমের। কল্পনা করুন আপনি ওই গাড়িটাকে চালাচ্ছেন, ওই সময় আপনার ফিলিংসটা কী রকমের হবে। আপনি গাড়ির হর্ন দিচ্ছেন, অর্থাৎ যত বেশি আপনি আপনার ইচ্ছের সম্পর্কে ডিটেলসের সঙ্গে ভিজুয়ালাইজ করবেন, যত বেশি আপনি আপনার ইচ্ছের সঙ্গে পজিটিভ ইমোশনকে যুক্ত করবেন, তত দ্রুত আপনার ইচ্ছে ম্যানিফেস্ট হবে। হেলেন বলেন, যখনই উনি কোনো কন্টেস্টে অংশগ্রহণ করতেন আর নিজের জিতে যাবার অপেক্ষা করতেন, তখন উনি প্রতিদিন এইভাবেই ভিজুয়ালাইজেশন টেকনিক প্র্যাকটিস করতেন। নাম্বার 3, এক্সপেক্ট ইট। এই স্টেপে এসে আপনাকে ওই ইচ্ছের প্রতি আপনার ব্রেনে থাকা সমস্ত ডাউটকে বার করে দিতে হবে। আর আপনার মনের মধ্যে ওই ইচ্ছার সম্পর্কে কোনো রকমের নেগেটিভ ফিলিংস থাকলে হবে না। যখন আপনার মনে আপনার ইচ্ছের সম্পর্কে নেগেটিভ থট আসা শুরু হয়ে যাবে, তখন বুঝে নেবেন আপনার ওই ইচ্ছাটা কখনোই ম্যানিফেস্ট হবে না। ওই ইচ্ছাটা ম্যানিফেস্ট হতে একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি সঠিক উপায়ে প্রতিদিন এই ভিজুয়ালাইজেশন পদ্ধতি প্র্যাকটিস করেন, তাহলে এমনটা হতেই পারে না যে আপনার ওই ইচ্ছাটা পূর্ণ হবে না। হেলেন বলেন, ভিজুয়ালাইজেশন টেকনিক একটি ইয়োগা ব্রেথিং এক্সারসাইজ, যেটা যে কেউ প্র্যাকটিস করতে পারে। এখানে আপনাকে একটি চেয়ারে শান্তভাবে বসতে হবে অথবা শুয়ে পড়তে হবে, আর 4 থেকে 7 সেকেন্ড পর্যন্ত 5 বার গভীরভাবে নিঃশ্বাস নিয়ে ওই নিঃশ্বাসটাকে 4 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে, আর 4 থেকে 7 সেকেন্ড সময় নিয়ে ওই নিঃশ্বাসটাকে ছাড়তে হবে। আর এরপরে 4 থেকে 7 সেকেন্ড পর্যন্ত আপনাকে নিঃশ্বাস নেওয়া বন্ধ করতে হবে। আপনাকে এই ব্রিথিং এক্সারসাইজ কেবলমাত্র 5 মিনিট প্র্যাকটিস করতে হবে। আর এই এক্সারসাইজ করার সময় আপনার ওই ইচ্ছাটা পূর্ণ হতে ভিজুয়ালাইজ করতে হবে। এই সিম্পল ব্রিথিং এক্সারসাইজটা করার ফলে আপনার বডির মধ্যে একটি বিশেষ প্রক্রিয়া শুরু হয়ে যায়। যখন আপনি চতুর্থবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন, তখন আপনি আপনার হাত এবং পায়ে একটি রিল্যাক্স ফিল করবেন। ওই সময় আপনি এত বেশি কমফোর্টেবল হয়ে যাবেন যে আপনি নড়তেও চাইবেন না, কারণ এই এক্সারসাইজ করার ফলে আপনার মাসেল এবং আপনার নার্ভ সিস্টেমের মধ্যে ফিজিক্যাল টেনশন কম হয়ে যায়, আর আপনি একদম রিল্যাক্স অনুভব করা শুরু করেন। আর এই সময় আরেকটি প্রক্রিয়া শুরু হয়, সেটা হলো আপনার ব্রেনের এনজাইটি এবং মেন্টাল টেনশন ধীরে ধীরে কম হয়ে যায়। এর ফলে আপনার লক্ষ্যের প্রতি আপনার মন এবং আপনার ব্রেনে আসা থট ক্লিয়ার হওয়া শুরু হয়। আর এই রিল্যাক্স পজিশনে আপনি আপনার ডিজায়ার বোর্ডের ইমেজকে দেখতে পাবেন। আপনাকে কেবল পজিটিভ চিন্তা করতে হবে আর নিজের জন্য সমস্ত ভালো জিনিসকে সম্পূর্ণ ফিলিংসের সঙ্গে চাইতে হবে। নাম্বার 4, কালেক্টেড। এই স্টেপের মধ্যে আপনাকে ওই ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে। এই স্টেপের মধ্যে আপনাকে কেবল ওই ইচ্ছার ইন্ড রেজাল্টের উপরে ফোকাস করতে হবে, যে আপনি কি চান, ওই ইচ্ছাটা কিভাবে ম্যানিফেস্ট হবে এর সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে না। হেলেন বলেন, উনি এর সম্পর্কে কখনোই চিন্তা করেননি যে কন্টেস্টে উনি পার্টিসিপেট করছেন সেই কন্টেস্ট কতটা কঠিন হতে পারে, ওই কন্টেস্টে কতগুলো মানুষ অংশগ্রহণ করেছে। হেলেন প্রতিদিন নিজের উপরে বিশ্বাস রেখে ভিজুয়ালাইজেশন করে গেছেন এবং নিজের ইচ্ছাকে পজিটিভ এনার্জি দিয়েছেন। উনি কেবল এতটা চিন্তা করেছেন যে ওনার ইচ্ছেটা ম্যানিফেস্ট হতে একটু সময় লাগতে পারে, কিন্তু ওনার ইচ্ছা পূর্ণ হবেই। আর যখন এত কিছু করার পরে কিছু দিন অথবা কিছু মাস পরেও আপনার ইচ্ছের সঙ্গে যুক্ত কোনো পরিণাম দেখতে পাবেন না, তখনও আপনাকে পরিণামের অপেক্ষা করতে হবে। আর সবসময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। তো বন্ধুরা, যদি আপনারাও এই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনার কোনো গোল অ্যাচিভ করে থাকেন, তাহলে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।